এখানে আমি এই রিবনটা নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছি উপরের অংশে রিবনটা রয়েছে এই ট্যাবের নিচে, অর্থাৎ ট্যাব নেমগুলোর নিচে। এখানে প্রতিটা ট্যাবের জন্য এই রিবনে আলাদা আলাদা প্যানেল চলে আসছে, দেখতে পাচ্ছি আলাদা আলাদা চলে আসছে। এই রিবনটা গঠিত মূলত কিছু প্যানেলের সমন্বয়ে। এখানে দেখতে পাচ্ছি ড্র প্যানেল, মডিফাই প্যানেল, লেয়ার্স প্যানেল, এরকম কিছু প্যানেলের সমন্বয়ে এই রিবনটা গঠিত। এই রিবনের মধ্যে যে প্যানেলটা রয়েছে, এই প্যানেলের মধ্যে যে আইকনগুলো রয়েছে এগুলোকে বলে টুলস, অথবা কোনোটা রয়েছে কন্ট্রোল। এই কতগুলো টুলস অথবা কন্ট্রোলের সমন্বয়ে মূলত একটা প্যানেল গঠিত, এবং কতগুলো প্যানেলের সমন্বয়ে একটা রিবন গঠিত হয়েছে এখানে। আর এই রিবনের যে প্যানেলগুলো, এগুলো একটা একটা ট্যাবের মধ্যে আলাদা আলাদা রয়েছে। হোমের মধ্যে আলাদা, ইনসার্টের মধ্যে আলাদা, অ্যানোটেটের মধ্যে আলাদা। দেখতে পাচ্ছি যে কয়টা ট্যাব রয়েছে প্রত্যেকের মধ্যেই আলাদা আলাদা প্যানেল রয়েছে। এখানে যদি কোনো টুলসের উপরে মাউসটা নেওয়া হয় তখন সে সম্বন্ধে বিবরণ এখানে দিবে। দেখতে পাচ্ছি যেটার উপর নিচ্ছি সেটার বিবরণ দিচ্ছে। প্রথমে শর্টার আকারে দিচ্ছে এবং পরবর্তীতে এটাকে এক্সপান্ড করে আর ডিটেলস বর্ণনা এবং একটা ড্রয়িং দিয়ে দিচ্ছে। এই প্যানেলটাকে যদি আমি মিনিমাইজ করতে চাই তাহলে এখানে ক্লিক করে একটু মিনিমাইজ করা যাবে। একটু বলতে এখানে শুধু শুধু একটা আইকন থাকবে এবং ট্যাবগুলো পাশাপাশি এভাবে চলে আসবে। যদি আবার ক্লিক করা হয় এখানে তাহলে আরেকটু উপরে উঠবে, অর্থাৎ শুধুমাত্র নামগুলো থাকবে। এখানে দেখতে পাচ্ছি নামগুলো রয়েছে, কোনো আইকন নেই। এবং আরেকবার ক্লিক করলে টোটালি এটা থাকবে না, শুধু ট্যাবগুলো থাকবে। দেখতে পাচ্ছি এখানে রিবনটা নেই, শুধু ট্যাবের নামগুলো রয়েছে। আবার যদি এখানে ক্লিক করা হয় তাহলে প্রথম অবস্থায় যেভাবে ছিল অর্থাৎ ফুল রিবন সেভাবে চলে যাবে। এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি রিবনটা ফুলভাবে চলে আসছে। এভাবে এই রিবনটাকে বিভিন্নভাবে এখানে ম্যানেজ করা যায়।